বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোটকাল থেকে আমি একটা কথা শুনে আসছি। যখন আমার ছোটবেলায় যখন স্কুলে গেছি, একটু বুঝ হয়েছে, তখন থেকে শুনে আসছি একটা কথা। এই ছোটকাল থেকেই ভিক্ষা করুক বা মাহফিল হোক বা ইসলামিক যে কোনো ইয়েতে টাকা তুলুক, এই একটা বয়ান সবসময় শুনতাম। যে এখনো শুনছি, তখনও শুনি যে দানকারীদের মাতা পিতা সুখে থাকে কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইবে কাল হাসরে। এই টাকা তোলার জন্য এই ছোটবেলায় দেখতাম ভিক্ষুকরাও ভিক্ষা করত, এবং যে কোনো জায়গায় মাহফিল হলে বা মসজিদ মাদ্রাসা বা যে কোনো জায়গায় মাজারের টাকা, যে কোনো জায়গায় টাকা তুলতে গেলে এই একটা কথা, দানকারীদের মাথা পিতা সুখে থাকবে কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইবে কাল হাসরে। তো আমি এই কথাটি একটু অন্যভাবে বলতে চাই। এই ছোটকাল থেকে যত মাহফিলে, আমি তো ইসলামিক জ্ঞান অত নাই, কিন্তু মাহফিলে যেই হুজুরদের বয়ান শুনেছি যে হাসরের দিনে, মানুষ মরে গেলে হাসরের দিনে কেউ কাউকে চিনবে না। আমার বাবাকে আমি চিনব না, আমার মাকে আমি চিনব না, আমার ভাই বোন, আমার স্ত্রী সন্তান, কেউ কাউকে চিনবে না। সবাই যার যার ইয়ানফসি করবে। আর এই পৃথিবীতে যে যতটুকু অন্যায় করেছে, পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত সে ভোগ করতে হবে। তাহলে আমার কথাটা হলো, এই যে আমরা যে শুনে আসছি, এই যে প্রায় মাহফিলে বা মসজিদের টাকা তুলতে, মাদ্রাসার টাকা তুলতে, এই কথাটি যে দানকারীদের মাতা পিতা সুখে থাকবে কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাবে কাল হাসরে। তাহলে আমার মা বাপ তারা এতই পাপ করেছে, এতই অন্যায় করেছে, আমি যদি আমার পৃথিবীতে হাজার হাজার কোটি টাকা খরচ করে যদি আমি মানুষের দান সরকার করি, যাই করি, আমার জীবনের যা কিছু সবটুকু আমি ইসলামের জন্য ব্যয় করলাম, গরিবের জন্য ব্যয় করলাম, কিন্তু আমার ইসলামিক ভাষ্যমতে, হাদিস কোরআনের ভাষ্যমতে, দুঃখিত, তারা তো এর সওয়াব পেতে পারে না। কারণ হাসরের দিনে তো এই আমাকেও, আমার মা বাবা আমাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সবাই ইয়ানফসি। যে যতটুকু পাপ করেছে তার পাপের প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। এই একটা কথা। আর আরেকটি কথা হলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামিক হয়তো আমার নিজের জ্ঞান কম, তবু ছোটকাল থেকে যতটুকু লেখাপড়া করেছি, বিভিন্ন বই পুস্তকে দেখেছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ইসলাম প্রচার করতে গিয়ে 1 টাকার সুবিধা নিয়েছে কোনো জায়গায়, আমার মনে হয় না কেউ বলতে পারবে। এমন ঘটনা নাই হাদিসে, কোরআনে বা কোনো জায়গায়। কিন্তু আমরা এখন কি দেখছি যে ইসলামের জন্য, আমি এখানে তাবলিগ জামাতকে বাদ দিব, তাদেরকে আমি দেখি নাই কোনো সময় ইসলাম প্রচার করতে কেউ থেকে সুবিধা নিতে। তারা নিজের খেয়েই তাবলিগ ইসলামিক প্রচার করেছে। কিন্তু বড় বড় মাওলানারা, তারা কেউ 1 লাখ, 2 লাখ, 50,000 হেলিকপ্টার দিয়ে নিতে হয় তাদেরকে। তো এভাবে তাদের 1 বছর 2 বছর আগেও সিরিয়াল অনেক মাওলানাকে পাওয়া যায় না। তো তারা এতই টাকা নেয়, অনেকের কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে কিন্তু তার ভিজিটটা কিন্তু কম নেয় না। তো এর মধ্যে আবার সে কন্ট্যাক্ট করে যে আমি মাহফিল করব, 2 ঘন্টা করব, 1 ঘন্টা করব, 3 ঘন্টা করবো, এক কন্ট্যাক্ট থাকে। কিন্তু আমাকে আপনারা যদি 50,000 দেন, আর যদি আবার আপনারা কবরস্থানের জন্য টাকা তোলেন, ওইটার জন্য আলাদা ভিজিট দিতে হবে। মাদ্রাসার জন্য টাকা তোলেন, ওইটা আলাদা ভিজিট। মসজিদের জন্য টাকা তোলেন, ওইটা আমাকে কমিশন দিতে হবে। এভাবে কন্ট্যাক্ট করে
এই মাহফিলগুলা করতেছে। তো আমি চিন্তা করি এটা কি আসলে ইসলামিক প্রচার না একটা ব্যবসা। আমি শর্টকাটে একটা কথা বলবো। আমার এলাকায় একটা মাহফিল, এক জায়গায় সমাজ কল্যাণের একটা মাহফিল, আমি জায়গায় গ্রামের নামটা বলছি না, 3 দিন একাধারে মাহফিল হয়। তারা একজন ইসলামিক স্কলার এবং তিনি কারি, বাংলাদেশে আমি হয়তো নাম না বললে অনেকে বুঝতে পারবেন, উনি অনেক বড় নাম করা কারি, উত্তরা ওনার বাসা। তো 3 দিন যে মাহফিল হয়, তো সব মুরব্বীরা গেছিল একদিন সকালবেলা ওনার বাসায় দাওয়াত দেওয়ার জন্য। উনি সকালবেলা তো দাওয়াত দেওয়ার জন্য উনি বলতে যে আমি খুশি হলাম আপনারা আসছেন। ওনারা বলল যে আমাদের একটা আশা, আপনাকে আমরা আমাদের মাহফিলে নিতে চাই, আপনি যদি কয় হ্যাঁ যাবো হে। তো আমার ভিজিট সম্বন্ধে আপনারা কি জানেন? তো ওনারা বললো যে আমরা তো বললো না জানি না। তো আপনারা কি চিন্তা ভাবনা করছেন? তো ওনারা মুরব্বীরা সবাই বললো আমরা চিন্তা করছি, আর কয়েক বছর ঘটনা আগের, 5 বছর আগের ঘটনা, বলছি যে আমরা চিন্তা করছিলাম আপনাকে 10,000 টাকা হাত দিয়ে দেব। তখন সে বলল যে আপনারা কিভাবে চিন্তা করলেন? আমার সকালবেলা নাস্তায় তো 10,000 টাকা লাগে, আমার 50,000 টাকার নিচে আমি মাহফিল করি না। তো আমি এই জন্যই কথাটা বললাম যে ইসলামিক স্কলাররা বর্তমানে, আর আপনারা ইদানিং দেখেছেন সারা বাংলাদেশের এত জনপ্রিয় মাওলানা ওয়াজ করছে, সবচেয়ে বেশি লোক হয়, কিন্তু সারা জীবন শুনলাম যে কোরআন শরীফে আছে যে শুয়োর খেতে মানা করেছে 1 বার, কিন্তু সুদ খেতে মানা করেছে 7 বার। যে সুদ খায় সে মার সাথে জিনা করে। আর এখন দেখছি মাহফিলের মধ্যে একজন সুদীর ব্যাপারে, একজন সুদখোরের ব্যাপারে ইসলামিক স্কলাররা এই সুদখোরের ব্যাপারে তারা গুণগান গাচ্ছে। তাহলে কি সুদ হালাল হয়ে গেল? এখানেই আমি কথাগুলা সবার উদ্দেশ্যে বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।